মনোজাত কখনো মিথ্যা হয় না, কারণ মনোজাত তো মনের ভিতর থেকে আসে। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখন সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদের নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। প্রিয়জন তো তারাই, যারা মৃত্যুর পর কবরের পাশে গিয়ে একটু সময় দেবে আর স্মৃতিগুলো মনে করে স্থির হয়ে বসে থাকবে। চোখ থেকে অশ্রু ঝরার কারণটি কখনো মন থেকে মুছে ফেলা যায় না। বিদায় জিনিসটা খুব কষ্টকর, হোক সেটা ক্ষণিকের অথবা চিরতরে। সারাদিন কষ্টগুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেন কোনোভাবেই ঠেকানো যায় না। চোখের পানি মোছার আগে বুক ফেটে যে কষ্টগুলো বের না হলে চোখ দিয়ে বের হয়ে অশ্রু হয়ে আসে। জীবন এমন একটা মানুষ চাই, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। সে হয়তো জানে না তার একটা কল বা মেসেজের জন্য আমি কতটা অপেক্ষা করি। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। তোমাকে খুব ভালোবাসি বলেই আমি এত অবহেলিত। ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখেও না, আমি নিজে অনেক কিছু ছেড়ে এসেছি। অবহেলা করো না পাগলি, একবার হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবে না। চিন্তা করিস না প্রিয়, হঠাৎ মরে গিয়ে তোমাকে মুক্ত করে দেব। আমি জানি আমি মরে গেলে তুমি কাঁদবে না, আমার লাশের পাশে এসেও একটাবার দেখবে না। আমি এটাও জানি তুমি ওই মুহূর্তটায় অন্য কারো ব্যস্ততা ভুলে যাবে, আর আমি এদিকে দুনিয়া ছাড়তে বসেছি। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। ভালোবাসার শাসন করার অধিকার আর আগলে রাখার দায়িত্ব একমাত্র সেই পারে, যে তাকে সত্যিকারে ভালোবাসে। মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা এক শব্দ হলো কিছু না পাওয়া বেদনা। যে হারাবে সে অকারণেই হারিয়ে যাবে, আর যে থাকবে সে হাজার কারণও তোমার পাশে থাকবে। এই শহরে মানুষগুলোর কষ্টগুলো যদি বিক্রি করা যেত, তাহলে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হতো যাদের কষ্ট ভরা মন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়। সে হচ্ছে সবচেয়ে বড় মহান ব্যক্তি, খুব বিশ্বাসী। লাইফে এমন একজন দরকার, যে পাশে থাকলে মনে হবে আর কাউকে বা কখনো কিছু চাইতে হবে না। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, আসলে কি সত্যি ততটা সহজে ভালো থাকা যায়? আমার কাছে মনে হয়তো না, কারণ মানুষ মুখে সব পারে, কিন্তু করতে সেই বোঝে যে করে।